আমাকে একটা ঝোপঝাড়ের ভিতর বসাইছে, অন্ধকার ছিল অনেক। এখন ওইখানে আমাকে ছুরি ধরছে। চিন্তায় হয়, আবার মাদফে বেশি খাওয়া হয়। লোকালও আছে কিছু, বাইরেরও আছে কিছু। এখানে নিরাপত্তা জোরদার করা দরকার সরকার। দর্শক, আমরা এখন দাঁড়িয়ে আছি চট্টগ্রামের ছিনতাই ক্ষেত এলাকা লাল দিঘির পারে। ছিনতাই, চুরি এইসব যেন নিত্যদিনের কাজ এইখানে। কমিউনি থেকে আসছে যে একটা কাজ আসছে এখানে, আমার তো এরকম আইডিয়া নেই, কিন্তু জানি যে এগুলো ভালো লাগে। এখানে নিরাপত্তা জোরদার করা দরকার সরকার। এতটা ক্ষতি না যে সমাজে আঘাত করবে। আর বর্তমানে চুরি চাপটা ছিনতাই করে বাইক নিয়ে এইখানে, হ্যাঁ, বাইক নিয়ে হোক। লোকালও আছে কিছু, বাইরেরও আছে কিছু। এখানে চুরি চিন্তায় হয়, আবার মাদফে বেশি খাওয়া হয়। যারা মাদফ খায়, তারা যারা শুয়ে আছে ওদের ভিতরে কারা দেখাই দিমু, সবাই তো এরকম নিয়ে যাইতেছে, ধরে নিয়ে যাইতেছে, মাদফ খাইতেছে। এখন একটা মানুষ রোজা রইছে, মানুষটা কি রোজা আছে নাকি নাই, একটা আমার পাশে হারিয়ে যাইতেছে, তখন আমি মাদফটা খাইতেছি, মাদফটা ধোঁয়া উঠতেছে তো এটা মানুষ না খেয়ে যাইতেছে নাকি? তাহলে রোজাটা হইতেছে, আর ওর অভিশাপটা কে নিতেছে? আপনার তো এরকম। আমি রোজা থাকি নাই, আমি আমার সেটটা আমি খাই। নিয়ে যায় বা কাপড় চোপড়ের গাঁটি মুটি এসবের মাধ্যমে কোনো কিছু থাকে, তাদের নির্দিষ্ট ব্যক্তিগত জিনিস থাকে, এইসব নিয়ে গেলে এখন যখন নিয়ে যায়, কেউ ঘুমাইলো ওই ঘুমের মাধ্যমে নিয়ে যায়, তখন আমরা এগুলো মনে হচ্ছে সকালবেলা হইলে প্রত্যেকদিন হচ্ছে নাকি এখানে? প্রত্যেকদিন বলতে মনে হচ্ছে যে যখন সুযোগ পায় তখনই কাজ করে দেয়। তখন মনে হচ্ছে পরবর্তীতে যার জিনিস নিয়ে যায় ও আসে মনে হচ্ছে কান্নাকাটা করে, ভাই আমার এই জিনিস নিয়ে এই করতেছে, আমার মতো লোকেরা করতেছে, আমার মতন এই জগতে যারা বসবাস করে তারা মাধ্যমে করতেছে। এর কি কোনো সিন্ডিকেট আছে নাকি? এগুলো সিন্ডিকেট বলতে মনে করেন যে কি সিন্ডিকেট, এই যে মনে করেন যে যারা আছে তার মাধ্যমে সিন্ডিকেট। আমাদের চমৎকার টিভির ক্যামেরা পার্সন সাকিবও এই ছিনতাইয়ের একজন ভুক্তভোগী। আমি অফিস থেকে ইফতার করে নিচে নামছিলাম, নিচে নেমে চা খাচ্ছিলাম, তখন দুইটা লোক এসে আমার কাঁধে হাত রেখে বলে যে তুমি কি করো? আমি বলছি যে আমি আপনার চমৎকার টিভিতে কাজ করি, আমি পড়ালেখা করি। তারপর লোক দুইটা আমার কাছে এসে আমাকে মানে কি একটা করে ফেলে, আমি কিছু বুঝতেছিলাম না। পরে ওরা যা বলতেছিল আমি মানে তাই মানতেছিলাম। তারপর 30 মিনিটের মতো আমাকে হাঁটায় অনেক দূরে নিয়ে গেছে। ওইখানে গিয়ে আমাকে একটা ঝোপঝাড়ের ভিতর বসাইছে, অন্ধকার ছিল অনেক। এখন ওইখানে আমাকে ছুরি ধরছে, তখন আমার হালকা মানে কনসিয়াস ছিলাম। তারপর আমাকে 2-3টা থাপ্পড় মারছে ওইটা মারার পরে ওরা আমার থেকে অফিসের কিছু টাকা ছিল আর আমার ফোনটা নিয়ে ওরা একটু দূরে গেছে। ওরা আমাকে মানে বন্দি করতে চাইছিল, বাট মানে আমার হাতে কি একটা বেঁধে গেছিল, ওইটা আমি যেমনি তেমনি খুলে দৌড় মারছি। দৌড় মেরে আমি একটা বিল্ডিংয়ে গেছি, বিল্ডিংয়ে গিয়ে দেখি ওইখানে কেউ নাই। তারপর ওইখান থেকে বের হয়ে আরেকটাই গিয়ে একটা দারোয়ান ছিল, উনি আমাকে ধাক্কা মেরে বের করে দিয়েছে। তারপর ওইটার পরে আমি আরেকটা বিল্ডিংয়ে গেছি, ওইখানে একটা ভাই আমাকে সাহায্য করলো, আমার অফিসের কলিগসদেরকে উনি কল দেওয়ার পরে তারপর সবাই আসলো আর কি। দিন রাত 24 ঘন্টা এই লাল দিঘির চারিপাশেই মাদক সেবীদের একটি বিশাল আস্তানা হয়ে থাকে। এইখানে সারা দিন থেকে শুরু করে সারা রাত মাদক সেবীরা ঘুমিয়ে থাকে, শুয়ে থাকে, মাদক সেবন করে সকলের সামনে, জনসম্মুখে। জনগণের কোনো মাথা ব্যথা বা ভ্রুক্ষেপ নেই, এমনকি শুধু জনগণের নয়, প্রশাসনেরও কোনো ধরনের মাথা ব্যথা কিংবা ভ্রুক্ষেপ নেই তাদের এই ধরনের ব্যাপারগুলো। দেখারে ভাইয়া এই আগে পড়ছে, আমার তো মোবাইল লেগে গেছে গা। তো কি বলবো, এখন আমি বলতেছি এখানকার দারোয়ানের দোষ। এখানে তোমার রাত 9টার পরে গেট বন্ধ করে দেয়, তো এই সব দোষ দারোয়ানের। দারোয়ান যদি এলার থাকে তাহলে এখানে ছিনতাই কেমনি ডুববে? আমার কাছে এমনকি আর মানুষের কাছে সন্দেহ দারোয়ানের হাত আছে এই সম্বন্ধে। এরা পথচারী, তাদের কোনো ঠিকানা, এরা কাজ করে খায়, এই নেশা করে এখানে পড়ে থাকে, এদের কোনো পুলিশে কেউ প্রশাসনে কিছু তৎকিত করে না। মাদক সেবন, চুরি কিংবা ছিনতাই এইসব যেন নিত্যদিনের সঙ্গী এখানকার এই মানুষগুলোর। আমরা তাদের কিছু মানুষের সাথে কথা বলেছি, আমরা জানতে পেরেছি প্রশাসনও বেশ উদাসীন এই সব বিষয় নিয়ে। মেহেদি রাফি, চমৎকার টিভি, চট্টগ্রাম।